মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছিল। এত অসহায় মনে হচ্ছিল মাটির ওই নিচের ঘরে, যেহেতু আসি নিজে মাজলুম অবস্থায়, অসহায়। মন থেকে বলেছিলাম, আল্লাহ যা করছে আমি বিশ্বাস করি নবীর কথা 100 ভাগ সত্য, তোমার কথাও 100 ভাগ। তুমি দয়া করে আমাকে কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন। যেই কয়জন অত্যাচার করেছিল, কালকে এক মামলার আইবুকে কল দিয়েছিলাম, হাও মাও করে কাঁদছে, আর এখন আমার এই উল্টো করে স্যার বলছে। স্যার কি করা লাগবে? কি করা লাগবে মানে আমার বাবার কাছ থেকে যে 10 লাখ টাকা নিবে বললে আর মামলা দেব না, টাকা ফেরত দেব। পাপ এমন পর্যায়ে পৌঁছেছে, আমার নিজেরটাই বললাম, বাকি ওই যে ছোট হুজুর যেটা রফিকুল মাদানি আমার সাথে ছিল 2 মাস, আমার বলছে, হুজুর আমি তো ছোট মানুষ, আমার সাথে যা করেছে বলার মতো না। রাত 12:30টার সময় আমারে নিয়ে গেছে হাতির ছিলে, 2 পাশের রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করে, 1 টুকরা কাপড় আমার শরীরে রাখে নাই। একটা সিগারেট আমার হাতে ধরিয়ে দিয়ে একটা উলঙ্গ, অর্ঘ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো, পাশে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলছে, বলছে এটা কালকে ছেড়ে দেব, মানুষ জানবে যে পিসকে হুজুর কেমন। বলছে হামজা ভাই, আমি যেহেতু ছোট মানুষ,